রং করা ঠাকুর অ্যাথলেটিক ক্লাবের মঞ্চে আনা হয়েছে, সেটা ফিনিশ করতে হবে। তো সেই আমার প্রথম দুর্গা প্রতিমা, আমার অ্যাথলেটিক ক্লাবের প্রথম দুর্গা প্রতিমা আমার হাতেই হয়েছিল। তারপরের বছরও আমি দুর্গা প্রতিমা করেছিলাম, সেটা সাল এখন মনে নেই, আমার ক্লাস তখন 9-এ পড়ি। হ্যাঁ, এটা আমার যতদূর মনে হয় আমি ক্লাস 52-তে আমার জন্ম, তো তার 9-এ, ক্লাস 9-এ যখন আমি পড়ি সেবার আমাকে, তখন আমাদের এখানে, আমাদের ছোটোবেলায় আমাদের এখানে দুর্গাপুজো হতো মেইনলি কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি দুর্গা প্রতিমা, বড় প্রতিমা হতো, রমেশ পাল দুর্গা প্রতিমা বানাতেন। তো আমাদের এখানে পুরো পুজোটাই হতো কৃষ্ণা গ্লাস ওরিয়েন্টে। তারপরে আমাদের পাড়াতেও যখন পুজো শুরু হলো, অ্যাথলেটিক ক্লাবও বললো আমরাও পুজো করবো। তো এখন তাদের ভরসা ছিলাম আমি যেহেতু ঠাকুরটা বানাতে পারি, মানে ঠাকুরের পয়সা লাগবে না, এটাও ছিল ব্যাপার। যাকে হ্যাঁ, একচাল না, এবং না পুরো পুরো আলাদা আলাদা ঠাকুর। আমি ক্লাস 9 মোটামুটিভাবে ক্লাস 10-11-এর মধ্যে মানে ওই অঞ্চলে খ্যাতি প্রতিপত্তি লাভ করে গেছে ভাস্কর তাপস সরকার বলে, মানে আমার অ্যাথলেটিক ক্লাবই আমাকে প্রথম স্পন্সর করে, মানে আমাকে শিল্পী হিসাবে প্রথম পাদপীঠের আলোয় এনেছিল। আজকে আমি হয়তো সারা ভারতবর্ষে নানা জায়গায় যাচ্ছি, সিডনিতে যাচ্ছি, লন্ডনে যাচ্ছি, কথা হচ্ছে আমাকে কিন্তু প্রথম যাদবপুর অ্যাথলেটিক ক্লাব প্রথম আমাকে যে ঠাকুর বানানোর সুযোগটা যাদবপুর অ্যাথলেটিক ক্লাব দিয়েছে, এটা ঘটনা। যার জন্য আমি তো প্রচুর সারা ভারতবর্ষে প্রচুর কাজ করেছি, বড় বড় কাজ, 50 ফিট 40 ফিটের বড় বড় কাজ, এনটিপিসি, কোস্ট স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার 30টার ওপরও বড় কাজ করেছি। গত 19 সালে আমি একটা বড় একটা কাজ করলাম, ক্যালকাটা পোর্ট ট্রাস্টের 150 বছর উপলক্ষে একটা বড় মূর্তি, যেটা আমাদের প্রধানমন্ত্রী এসে শিলান্যাস করতে এসেছিলেন। তার সেখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, জগদীপ ধনখড় ছিলেন, জাহাজমন্ত্রী ছিলেন। সেই মূর্তিটা যখন আমি করি তখন আমি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবকে বললাম আমার বাড়িতে তো জায়গা নেই, তো তো এখানে করতে, আমি ওই ক্লাবের ওই জায়গাটা বাঁধিয়ে নিলাম। ক্লাবের ছেলে বললো আরে তুমি এখানে কাজ করবে, তোমার ক্লাব। এবং ইনফ্যাক্ট আমার অ্যাথলেটিক ক্লাবের কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, সেই ইতিহাস, ক্লাবকে চালিয়ে দেওয়া হয়েছিল, মানে সিপিএম বলা উচিত না, কিন্তু সিপিএম চালিয়ে দিয়েছিল, এটা ঘটনা, আগুন লাগিয়ে দিয়েছিল যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে। তো যাকে সেই ঘর যখন তৈরি হয়, বেড়ার ঘর, আমরা সব তার কাছে ভিক্ষি করে সব বেড়া করে এনে আমরা সেই যাদবপুর অ্যাথলেটিক ক্লাব আবার তৈরি করলাম। যাকে আজকে অ্যাথলেটিক ক্লাবের চেহারাটা দেখলে কিন্তু তখনকার অ্যাথলেটিক ক্লাবকে বোঝা যাবে না। যাকে এই হচ্ছে ব্যাপার। এখন এরা যে আজকে যে এরকম একটা চমক দেবে এটা বুঝতে পারিনি। রবীন্দ্র জয়ন্তীর দিন এরকম একটা ব্যানার, আমি যখন বললো ব্যানারের ব্যানার কী হবে, যাবে ঠিক আছে, যাকে ভালোই লাগছে। মল্লারের সঙ্গে অনেকদিন মল্লার আমার সঙ্গে কাজ করেছে, আমার ওই মূর্তির একটা থিম মিউজিক হয়েছিল, মল্লারকে আমার অ্যাসোসিয়েট হয়েছে। যাকে আপনারা পুজোটা ভালোই উপভোগ করবেন আশা করছি এবার। আর আমাদের এখানে পৌরপিতাকে আছে, তারা সব আরও ভালো, তারা তো বক্তা, আমি তো বক্তা নই, আমি কাজে আপনারা তাদের বক্তব্য আরও এনজয় করতে পারবেন। আমি আবার অ্যাথলেটিক ক্লাবের বহু শুভকামনা নিয়ে আমি শেষ করছি। নমস্কার। এবারে অমিত সেন শর্মাকে আমরা বলবো কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখতে, ওনার মতামত আমরা শুনবো আর কি। আজকের একটি সুন্দর দিন, তাপসবাবু তো অসাধারণ বললেন। নমস্কার, উপস্থিত সকলকে আমার তরফ থেকে রবীন্দ্র জয়ন্তী ধন্যবাদ, এবং মঞ্চে উপবিষ্ট সকলকে আমার তরফ থেকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। ওনারা সুবক্তা, সুন্দরভাবে বললেন। শিল্পী মানুষ, 72 বছর বয়সেও আজ যা ভাবনা নিয়ে আছেন, আমরা কামনা করব ওনাদের আশীর্বাদ যেন আমাদের উপর থাকে, আমরা যেন আরও নতুন নতুন ভাবনা নিয়ে আসতে পারি। রবি ঠাকুর আজকে প্রচণ্ড রবির যে দাপট, তাতে সামান্য স্বস্তি পেল। আজকে সেই দিনে আরেক রবির জন্মজয়ন্তীতে আমরা সকলে একটা নতুন ভাবনা নিয়ে এসেছি, এবং এই ভাবনা আশা করি সকলকে চমকে দেবে এবং সকলে গ্রহণযোগ্য হবে। এবং আগামী দিনে আপনারা যারা দর্শক, যারা
প্রকৃতভাবে শিল্পের মর্যাদা দেন, তাদের কাছ থেকে আমরা আরও ভাবনার প্রেরণা নিতে চাই এবং আগামী দিনে এগিয়ে যেতে চাই। সংক্ষিপ্ত ভাষণ এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করব শ্রী অরূপ চক্রবর্তী ৯৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, তিনি কিছু বলবেন আর কি। ধন্যবাদ সঞ্চালককে। মঞ্চে উপবিষ্ট রয়েছেন, আমার আগে বক্তব্য রাখলেন অমিত সেন শর্মা, রয়েছেন ভাস্কর তাপস সরকার এবং অবশ্যই সগুণে গুণান্বিত আমাদের বাংলার গর্ব মল্লার ঘোষ, আমার বন্ধু, আমার ভাতৃপ্রতিম পুরসভার সতীর্থ অরিজিৎ দাস ঠাকুর রানা। আমি আমাদের ভাস্কর যিনি এবার তাপস সরকার, তার কথা শুনতে শুনতে আমার মনে পড়ে যাচ্ছিল যে ঠিক তখন আমরা ছোট, এখানে যে বেড়ার ক্লাবঘর ছিল সেই ক্লাবঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমি আজকে প্রণাম জানাই সেই মানুষটাকে, সেই দিনকে এই ক্লাবের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আজকে তিনি আমাদের মধ্যে নেই। পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা ছিলেন পঙ্কজ ব্যানার্জি। পঙ্কজদাকে আমি অত্যন্ত শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। সেদিনকে যদি পঙ্কজদা পাশে এসে দাঁড়াতেন না, তাহলে হয়তো আমরা এই ক্লাবঘরটাকে পরবর্তীকালে এইভাবে তৈরি করতে পারতাম না। পঙ্কজদা আজকে নেই আমাদের মধ্যে। আজকে এই ক্লাব মঞ্চ থেকে আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই। তারপরে অবশ্যই এখান থেকে বিধায়ক ছিলেন সৌগত রায়, তার বিধায়ক তহবিলের সহযোগিতায়, এবং এই ওয়ার্ডের তৎকালীন পৌর প্রতিনিধি, আজকে যাদবপুরের যিনি বিধায়ক দেবব্রত মজুমদার, আপনারা সবাই তাকে ঘরের ছেলে হিসেবেই চেনেন, মলয়দা। তাদের ঐকান্তিক উদ্যোগে এই ক্লাব তিলে তিলে নতুন বিল্ডিং তৈরি হয় এবং পরবর্তীকালে পুজো আজকে জায়গায় বাড়তে বাড়তে দীপাঞ্জন বাবুলরা তখনও ছিল, দীপাঞ্জনরা আজকের প্রজন্ম, ওরা এসছে, আস্তে আস্তে পুজোর হাল ধরেছে। এটা বক্তব্য রাখার মঞ্চ নয়। রানা বলেছে যে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব। আমি একটু অন্যভাবে দেখি। আসলে আমরা যারা ধর্মে হিন্দু, আমরা বলি আমাদের ৩৩ কোটি দেবদেবতা আছে, কিন্তু আমরা যারা বাঙালি, আমাদের জন্য ৩৩ কোটি একজন দেবতা আছে। ওই একজন দেবতার জন্মদিন আজ, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যার নিজের ১,০০০-এরও বেশি পুজো পর্যায়ের গান রয়েছে, প্রেম পর্যায়ের গান তো রয়েছে। আমি সেই মানুষটাকে শ্রদ্ধা জানিয়ে আজকের দিনে যে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব তাদের ব্যানার উন্মোচনের অনুষ্ঠান রেখেছেন, তার জন্য ক্লাবের সমস্ত পদাধিকারীকে, কর্মকর্তাদের, ক্লাব সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা যখন বড় হই, এখানে সমস্ত মানুষ যারা বসে রয়েছেন, প্রত্যেকের বাড়ির দেয়ালে দেখবেন কয়েকটা ছবি রাখা থাকে। একটা শিশু যখন জন্মায়, সে জিজ্ঞাসা করে বাবা বা মা এ কে? তখন বলে ইনি হয়তো তোমার দাদু বা দাদুর বাবা ছিলেন, এ হয়তো তোমার ঠাকুমা বা দিদিমা বা তার বাবা বা মা ছিলেন। প্রত্যেকের বাড়িতে এরকম দাদু, ঠাকুমা, বাবা, কাকা, জেঠু, পূর্বপুরুষদের ছবি থাকে। কিন্তু বোধহয় আপামর বাঙালির জীবনে প্রত্যেকের ঘরে আরেকটা ছবি কমন থাকে, যেই মানুষটার আজ জন্মদিন। একটা শিশু যখন বাঙালির ঘরে বড় হয়, সে বোধহয় অজান্তেই ওই মানুষটাকে তার নিজের পরিবারের একজন বলে ভাবা শুরু করে। পরিবার বলে ভাবতে শুরু করে যখন তার স্কুলে যাওয়া শুরু হয়, যখন তার সহজ পাঠে চলা শুরু হয়, তারপর আস্তে আস্তে তার মিনির সাথে পরিচয় হয়, তখন সে কাবুলিওয়ালার চোখে একদিকে পৃথিবীর একটা প্রান্ত দেখে, আরেকদিকে বাংলার আরেকটা প্রান্ত দেখে। আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আমাদের পকেটে মোবাইল ফোন থাকতো না। আমরা সবাই তখন অমল হয়ে জানলার পাশে তাকিয়ে থাকতাম কখন দইয়ালা আসবে, গল্প শুনবো বলে। আজকে তো যদি কোনো ছেলের কোনো মেয়েকে ভালো লাগে, বা কোনো মেয়ের যদি কোনো ছেলেকে পছন্দ হয়, আগে হোয়াটসঅ্যাপ নাম্বার জোগাড় করে। তখন এসবের চল ছিল না। তখন সম্বল বলতে ওই মানুষটার লেখা কয়েক গান বা তার কবিতাটাই সম্বল ছিল। আজ সেই মানুষের জন্মদিন। আমি তাই, মলয়দা এসে গেছেন,
আর যে মঞ্চে মলয়দা থাকে, বিরাট কোহলি থাকলে হরভজন সিংদের ব্যাট করতে নেই। তাই আমাদের টিমের বিরাট কোহলি চলে এসেছেন, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমি শুধু আজকের এই পবিত্র দিনে যারা যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এবছরের দুর্গাপুজো ব্যানার উন্মোচনের অনুষ্ঠান করেছেন, আমি মলয়দাকে মঞ্চে বসবার জন্য অনুরোধ করছি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরদনে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানম শক্তিভূতি সনাতনী গুণ আশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। তারই সাথে সাথে আজকে সেই মানুষটারও জন্মদিন, যেই মানুষটা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন তার পূজা পর্যায়ের গানে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়। সবাই ভালো থাকুন। সবাইকে আজকে রবীন্দ্র জয়ন্তীর পূর্ণ দিনের শুভেচ্ছা এবং এবছর পুজো সবার ভালো কাটুক, মঙ্গলময় মায়ের আশীর্বাদে। গত বছর দারুণ পুজো হয়েছিল যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে। এই তল্লাটের মধ্যে এবং সম্ভবত যাদবপুরের মধ্যে আসলে রানা আর একজন কারিগর রয়েছে যে নিজে এশিয়ান পেন্স জিতে বসে রয়েছে। মানে ওর সামনে পুজোর গল্প করা মানে মায়ের কাছে মাসির গল্প করা। আমি বলবো রানা বড় পুজো হয়ে গেছে, এবার রানার উচিত ছোট পুজোগুলোর পাশে দাঁড়িয়ে ওর পরামর্শ ও সহযোগিতাও প্রদান করা। আমি নিশ্চিত রানা দীপাঞ্জনদের পাশে থাকবে, এই পুজোর পাশে থাকবে এবং সবাই দিনের শেষে আমরা মলয়দার ভাই, আমরা সবাই মিলে একসাথে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পাশে আছি, আগামী দিনেও থাকবো। সবাই ভালো থাকবেন। সবাইকে আজকে শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম, নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ, আপনারা দেখেছেন যে বিধায়ক মঞ্চে উপস্থিত হয়েছেন, আমাদের সকলের প্রিয় মলয় মজুমদার উনি উপস্থিত হয়েছেন।